ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যত আয়োজন আছে ঈদকে ঘিরে, তো ওই যে রাতে থেকে আমি কিন্তু একটু একটু কাজ শুরু করে দিয়েছি। তো পুডিং আর সেমাইটা আমি বানিয়ে নিচ্ছি। তো পুডিংটা আমি রেডি করে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি দুধটা জাল দিয়ে আর সেমাইটাও আমি রেডি করে নিচ্ছি। আর এটা অনেকে হয়তো ঘিয়ে ভেজে নেয়, কিন্তু আমার ছেলে আসলে ঘিয়ের যে স্মেলটা ও সহ্য করতে পারে না, সেজন্য আর কি এটা আর ঘিয়েতে আমি টানলাম না, এভাবেই দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এভাবেই রান্না করি, আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বনফুলের সেমাইটা এমনিতেই আমার অনেক পছন্দ। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি মাংসটা রাতেই কিন্তু নামিয়ে রেখেছিলাম। তো দেখছি যে মাংসটা এখনও ছাড়েনি। তো পানিটা চেঞ্জ করে আমি আরও কিছু পানি দিয়ে দিলাম। আমি 5টার সময় উঠি, সালাত আদায় করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর সবাই ঘুমাচ্ছে। তো আপনাদের ভাইয়া বলেছে যে একটু খিচুড়ি করার জন্য। তো এখানে আমি মুগ ডালটা আর কি ভেজে নিব। তো মুগ ডালটা ভেজে আমি ভিজিয়ে রাখবো কতক্ষণ। আর বাসমতি চাল দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। তো মুগ ডালটা যদি হালকা একটু টালা দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির থেকে স্মেলটা খুব ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আলো ফুটেনি। তো জানলা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। এখন বাজতেছে 5:30 আর কি বাজতেছে। তখন থেকে কিন্তু রান্না একটু একটু করে স্টার্ট করে দিয়েছি। আর এখানে এখন আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে আর কি আমি এই মগটা দিয়ে চালটা মেপে নেই সব সময়। তো এখানে 1 মগ আমি খিচুড়ি রান্না করব যেন সকালে হয়ে যায়। আসলে গ্রামের বাড়িতে হলো আত্মীয় স্বজন সবাই আসে। শহরের বাড়িতে শহরের বাড়িতে কিন্তু এটা হয় না। যার 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 বাসায় সে থাকে, কেউর বাসায় কেউ যায় না, কারোর সাথে কারোর দেখাও হয় না। তো এইখানে দেখেন একটু আলো হয়ে গিয়েছে। আর আমি চালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এতে করে দেখা যায় পোলাও খিচুড়িটা অনেক ঝরঝরা হবে। আর এখানে আমি বেলকুনিতে পানি দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি বেলকুনিতে বসে 1 কাপ চাও খেয়ে নিয়েছি। তো সকালে প্রায় 1 মাস পরে আর কি চাটা খাচ্ছি আমি বেলকুনিতে বসে। তো অনেক মিস করেছি এতদিন সকালে চা খাওয়াটা। বেশিরভাগই আমি যখন মনটা আর কি খারাপ থাকে সকালে তো একটু একটু আমার কান্না চলে আসছে। আমি সব সময় ঈদ করি আমার মা বাবার সাথে, রোজার ঈদটা। আর কোরবানি ঈদ সব সময় আমি আমার শ্বশুরবাড়িতে করি। তো এই বছরই ফার্স্ট আমি আমার মার সাথে আর কি ঈদ করতে পারলাম না। আর এর আগেও যখন লকডাউন হয়েছিল তখন এইবার নিয়ে 2বার আমি আমার মা বাবার কাছ থেকে অনেকটা দূরে, তাদের সাথে ঈদ করতে পারলাম না। আমার ছোট ভাইও আর কি যেতে পারে নাই। তো ওকে বলেছিলাম যে আমার বাসায় চলে আসার জন্য, তো ও আসে নাই। তো ও আসবে আমার বাসায় ঈদের পরের দিন। তো এখানে গাছে পানি দিয়ে আমি চা খেয়ে তারপরে চলে এসেছি। মুগ ডালটা আগে একটু আর কি কষিয়ে নিয়েছি। আর এখানে চালটা দিয়ে, আর এটা তো হতে বেশি সময় লাগবে না, আর বেশি একটা নাড়াচাড়াও করে যায় না, তাহলে চালটা আর কি ভেঙে যায়। তো আপনাদের ভাইয়া বাসমতি চাউল দিয়ে খিচুড়িটা তার অনেক পছন্দ। তো যেহেতু সে বলেছে, সেজন্য একটু যেন ভালো হয় তার জন্য স্পেশালভাবে খিচুড়িটা আর কি রান্না করে নিচ্ছি। তো এইদিকে খিচুড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে। আর এখন আর কি ছেলেরা ঘুম থেকে উঠাতে হবে। তো ওদেরকে উঠিয়ে আমি গুছগাছ করে দিয়েছি। তো এই যে দেখেন নামাজ পড়তে যাওয়ার আগে বাবা ছেলে কোলাকুলি করছে। এই মুহূর্তটা যে কত একটা আনন্দের মুহূর্ত। তো পিছন দিয়ে নাফিসও কিন্তু ওর বাবার সাথে আবারও কোলাকুলি করছে। তো 2 ভাইয়ের খুনসুটি সবসময় লেগেই থাকে, বলছে আমি যাব। তো এখন আর কি বাবা ছেলে মিলে নামাজ পড়তে যাচ্ছে।
আর ওদের এই কোলাকুলিটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও এরকম যখন আমার ভাই আর বাবারা মানে বাবা কোলাকুলি করতো তখন আমিও যেতাম ওদের সাথে, যে বাবা আমিও কোলাকুলি করব। তো আমার যে মেজো ভাই আর আমি মানে আমরা সেম বয়সী, 2 বছরের ডিফারেন্স। তো মানে ওর সাথে আর আমার সাথে মানে এরকম ও কোলাকুলি করবে আমিও করব, এরকম একটা ব্যাপার। তো সেই কথাটা আমার খুব মনে পড়ে গেল আর বাবাকে খুব মিস করছি। তো এইদিকে আমি নুডলস রান্না করে নিচ্ছি। তো মানে টুকটাক করে সব কাজই মোটামুটি করে নিব আমি আর কি। সব সময় ঈদের দিন আর কি যেদিন চাঁদ উঠে সেদিনকে হাতে মেহেদি দেই। তো আজকে উল্টোটো হয়ে গেছে, একদম কাজের ব্যস্ততার কারণে আমি একটু মেহেদিটাও দিতে পারিনি। তো ভাবছি যে কাজটা শেষ করে তারপরে রাতে মেহেদি দিব। তো এদিকে দেখেন আমি নুডলসটা কিন্তু রান্না করে নিচ্ছি। তো আমার কিন্তু নুডলসটা রান্না করে হয়ে গিয়েছে। আর এখন আমি টেবিলে আর কি সার্ভ করে নিচ্ছি। আর যাই রান্না করি না কেন সাথে সাথে আমি একদম সাজিয়ে টেবিলে রেখে দিচ্ছি। তো তেমনভাবে রান্নাবান্না আর শেয়ার করছি না, জাস্ট আমি কি রান্নাবান্না করলাম ঈদ উপলক্ষে এটাই আমার আপু ভাইদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমি কিন্তু রোস্টটা রান্না করে নিচ্ছি আর এর ভিতরে আমি 3টে ডিম দিয়ে দিব। তো আমার ডিমের কোরমাও হয়ে যাবে, রোস্ট হয়ে যাবে। তো আমার ছেলেরা কিন্তু ডিমের কোরমাটা অনেক পছন্দ করে, সেজন্য এই যে আমি 3টা ডিমও দিয়ে দিলাম। তো একসাথে 2 কাজ হয়ে যাবে, রোস্টও হবে ডিমের কোরমাও হয়ে যাবে। তো এখানে কিছু ব্রেস্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা আরও কতক্ষণ আমি আর কি রান্না করে নিব। তারপরে নামানোর আগে কিন্তু একটু ঘি আর একটু ব্রেস্তা দিয়ে দেব। এদিকে কিন্তু গরুর মাংসটা আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখনও যারা আমার সাথেই আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জর্দার জন্য চালটা মানে হাফ সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আর কি কমলার রস। আর মিষ্টি চিনিটা কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আর কি দারচিনি, এলাচ, লবঙ্গ। তো অবশ্যই লবঙ্গটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। অনেকেই মিষ্টি জাতীয় জিনিসে লবণ খান না, তো আমি কিন্তু আমার মানে টেস্ট অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে যেমন আমি কমলার রসটা ব্যবহার করেছি আর আমি কিছু কমলা আর কি কেটে ছোট ছোট করে কেটেও দিব। এতে করে কিন্তু জর্দাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। আর অনেকে যদি চান যে ঘি হাতের কাছে নাই তাহলে আপনারা আর কি সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যে চালটা রেখে দিয়েছি, চালটা কিন্তু একদম হাফ মানে শক্ত শক্ত করে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এটাকে ঠান্ডা করে তারপরে এই যে সব কিছু উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব আলতো হাতে ভালো করে আমি আর কি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম নিবু নিবু আঁচে রান্না করে নিব। আর যে সামান্য যে পানিটা আছে এই চিনির পানিতেই আর কি এটা আমার জর্দাটা রান্না করা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো এখানে যে মোরব্বাগুলো আমি কেটে রেখেছি সেই মোরব্বা আর একটু ঘি দিয়ে আবার আলতোভাবে আর কি নাড়াচাড়া দিয়ে নেব। তো মোরব্বাটা কিন্তু আগে থেকেই আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছি, তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখন উপর থেকে আমি আরেকটু ঘি দিয়ে আলতোভাবে নাড়াচাড়া দিয়ে তো এটাকে 5 মিনিট রেখে নামিয়ে ফেলবো। তো আমার ছেলে যেহেতু নুডলসের সাথে চিকেন ফ্রাইটা খেতে অনেক পছন্দ করে, তো আমি অফ ক্যামেরায় আর কি এটা তো আগের দিনই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এটা ভেজে নিচ্ছি। এই টুকিটাকি কাজগুলো আমি আগের থেকে করে রেখেছিলাম, এখন জাস্ট খালি নামিয়ে ভেজে নিচ্ছি।
আর ওই যে আমি ফ্রোজেন করা আর কি কাবাব ছিল, তো সেই স্বামী কাবাবটাও আমি এখন এই চিকেন ফ্রাইয়ের সাথে আর কি ভেজে নিব। এইদিকে বাবা ছেলে কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, তো তারা বলছে এখন গরম গরম খিচুড়ি হয়ে গেছে, তাদের কিন্তু খিচুড়ি আমি খেতে দিয়েছি। আর ওদের আর কি খেতে দিয়ে আমি এইখানে কিন্তু আর কি কাবাবটাও ভেজে নিচ্ছি। তো এই যে রাতে পুডিংটা বানিয়ে রেখেছিলাম, তো এখন ফ্রিজ থেকে নামিয়ে আর কি পুডিংটাও আমি সার্ভ করে নিচ্ছি। আর আমার ছেলের তো পুডিংটা এত পছন্দ, সেজন্য কিন্তু আমি 2টা পুডিং বানিয়েছি। তো ওরা একদমই দুধ ডিম খেতে চায় না, তো এতে করে যে পুডিংটা এভাবে পছন্দ করে দেখে আমি কিন্তু 2 দিন পর পরই ওদের পুডিংটা বানিয়ে দিই। এতে করে দেখা যায় দুধ ডিমের পুষ্টি দুটাই কিন্তু পেয়ে থাকে। তো এখানে দেখেন পুডিংটা এত সুন্দর হয়েছিল আর অনেক সফট হয়েছিল। তো এখন আমি আর কি ছুরির সাহায্যে পিস পিস করে আর কি কেটে নিব। তো দেখেই বোঝা যাচ্ছে যে পুডিংটা কত আর কি সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল, যেহেতু খাওয়ার পরেই আমি ভয়েসটা দিয়েছি। এখন আমি টেবিলে সব কিছু আর কি সাজিয়ে নিচ্ছি। তো সব কিছু গুছ করে রেখে আমি আর কি গোছলে যাব। একদম এতটা গরম লাগতেছে, মানে অস্থির লাগতেছে, অনেকক্ষণ ধরে রান্নাঘরে ছিলাম। তো আপনাদের হয়তো 10-15 মিনিটের ভিতরেই কিন্তু দেখিয়ে দিয়ে মানে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু রান্না করতে কি আদৌ 10-15 মিনিট লেগেছে? অনেক সেই 5টা থেকে আর কি রান্নাঘরে, তো রান্না করতে করতে প্রায় আমার 1টা বেজে গিয়েছিল। তো আজ ঈদ উপলক্ষে আমার এই সামান্য কিছু আয়োজন করেছি। আর আজকে হঠাৎ করে এত মাছি ঘুরঘুর করছে, তো আপনাদের ভাইয়া বলতেছে মাছি ঈদ করার জন্য এসেছে। কথাটা শুনে আমি হেসে দিয়েছি। আমার আপু ভাইয়ারা কার কিভাবে ঈদ কেটেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা আর কি দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে রাতে বেলা। তো ঈদ মানে হাতটা রাঙানো থাকবে, তো হাত যদি রাঙানোই না থাকে তাহলে তো ঈদ ঈদ মনে হবে না। আমার কাছে ঈদে যদি মেহেদি না দিতে পারি আমার তো ভালোই লাগে না, ছোট মানুষের মতো। তো এখন চলে এসেছি মেহেদি দিতে আমার জায়ের বাসায়। তো এই যে আমার জায়ের আর কি মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। মাশাল্লাহ, ও এত সুন্দর করে মেহেদি দিতে পারে। তো আপনাদের সাথে পুরাটা যদি শেয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই যে আমার মেহেদি দেওয়া হয়ে গিয়েছে, তো 2 হাতেই আমি মেহেদি দিয়েছি। তো এখন আর কি উঠানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। আর মেহেদি দেওয়াটা কেমন হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে হচ্ছে আমার আর কি মেহেদি দেওয়ার ফাইনাল লুক। মাশাল্লাহ, মামুনি কত সুন্দর করে আমার 2 হাত রাঙিয়ে দিয়েছে। এখন তো আমার এই হাত দিয়ে কোনো কাজই করতে ইচ্ছে করবে না, কারণ অনেক কাজ করতে হবে, থালা বাসন ধুতে হবে। এতে করে দেখা যাবে আমার মেহেদির রঙটাও উঠে যাবে। তো যখন দেয় তখন তো খুব সুন্দর লাগে, কিন্তু 2 দিন পরে যখন কেমন হয়ে যায় তখন আর ভালো লাগে না। তো এটা হচ্ছে আরাক হাত। তো মামুনি কত সুন্দর করে নিখুঁতভাবে আমার 2 হাত রাঙিয়ে দিয়েছে। তো আমার মতো কে কে 2 হাত এরকম রাঙিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।